সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা বিভিন্ন জায়গায় গরু ক্রয় করে প্রতারিত হন। যাতে বিভিন্ন জায়গায় গরু কিনে প্রতারিত না হন, এই জন্য আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য এবং ভালো মানের বকনা চিনার কি কি লক্ষণ দেখে আপনারা চিনবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভালো মানের বকনা চিনার উপায় এবং লক্ষণগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভালো জাত এবং ভালো মানের বকনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, এটা নিয়ে আমি আলোচনা করব। দর্শক, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের উন্নয়ন এবং জাতের উন্নয়ন নিয়ে আমরা কাজ করব। দর্শক, আমি স্ক্রিনে আমার সামনে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, উন্নত জাতের একটি ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আসলে অনেকে বলবেন যে রানী শঙ্কর নামে কোনো জাত নাই, এটা রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয়। বাচ্চাটার দেখেন, মুখটা দেখেন, অনেক সাদা, একদম সাদা, ভিতরের জিভা সব কিছু সাদা হবে অবশ্যই। আর লুকলেস একটা কালার, আর কান দেখেন অনেক ছোট। অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান বকনা বাচ্চাগুলোর মধ্যে কানটা ছোট অবশ্যই হতে হবে। যত কান ছোট হবে তত আপনারা বুঝবেন যে এটা হাই পার্সেন্টেজ, হাই কোয়ালিটির বকনা বাচ্চা। এবং গলায় কোনো প্রকার কম্বল নেই, এবং গলাটা দেখেন অনেক লম্বা, গলাটা অনেক লম্বা হবে। আর স্কিনটা পাতলা, যেখানে হাত দিবেন স্কিনটা খুবই পাতলা এবং শরীরটা খুব নরম এবং ভদ্র স্বভাবের হবে। এগুলো হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের, দর্শক, হাই কোয়ালিটির বাচ্চা। তারপরে আপনি দেখেন প্রসাবের রাস্তাটা অনেক ছোট হবে, প্রসাবের রাস্তাটা অনেক ছোট রয়েছে এবং লেজটাও ছোট। আর বাঁটগুলাও দেখেন ছড়ানো থাকবে, 4টা বাট 4 জায়গায়, কলম বাট। বাচ্চারা খুবই ঠান্ডা। তো দর্শক, আর ভালো মানের বাচ্চাগুলোর মধ্যে যে এই কোমরটা রয়েছে, কোমরটা থেকে পিছনটা স্ট্রেটলি হতে হবে, স্ট্রেটলি হবে। এটা হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের বাচ্চাগুলোর মধ্যে এই স্ট্রেট বৈশিষ্ট্যটা থাকবে। স্ট্রেট যখন হবে, এরকম স্ট্রেট, তখন কিন্তু এই বাচ্চাটা পার্সেন্ট ভালো হবে এবং ভবিষ্যতে এগুলা ভালো দুধ দিবে। আপনারা খেয়াল করবেন, ভালো দুধের গাভীগুলা কিন্তু দেখবেন যে স্ট্রেট হয়। যে গরুগুলা বেশি দুধ দেয়, যে কোমরটা দেখবেন যে স্ট্রেট হয় এবং এখানে কোনো গজ থাকবে না, এখান থেকে পিছন দিকটা কিন্তু মাজাটা চওড়া হবে, ওষার হবে। এবং গরুগুলো আগেই বলছি যে ঠান্ডা এবং ভদ্র স্বভাবের হবে। তো দর্শক, চোখগুলা বড় বড় হতে হবে এবং স্কিনটা তো অবশ্যই পাতলা হবে এবং পা গিলা হবে মোটা হবে। আর এই জাতের গরুটা তো খুরগুলা অবশ্যই সাদা হবে এবং বাঁটগুলাও সাদা হতে হবে। দর্শক, আপনারা যেখানে গরু কিনবেন, আমি আবারও বলছি, 1 নম্বরে জিভা সাদা, দেখেন জিভাটা বের করতেছে, দেখেন জিভা সাদা, খুবই সাদা। আর কান তো অবশ্যই ছোট হতে হবে এবং শরীরের চামড়াগুলা পাতলা হতে হবে। এ ধরনের লক্ষণ এবং বৈশিষ্ট্য যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিশ্চিত হবেন যে অরিজিনাল এই জাতটি হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের বাচ্চা। দর্শক, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবার দেখা গেছে যে কিছু বাচ্চা বিক্রি করে থাকে। এই বাচ্চাগুলো দেখবেন যে স্বাস্থ্য একটু ভালো, দেখতে সুন্দর এবং স্বাস্থ্য ভালো। এই বাচ্চাগুলা গলায় দেখবেন যে চামড়া ঝুলে রয়েছে, দেখতে সাদা কালো কিন্তু চামড়া ঝুলানো এবং স্কিনটা মোটা। এই গরুগুলা দর্শক 5 থেকে 7 লিটারের উপরে দুধ দেবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেখানে বাচ্চা ক্রয় করেন না কেন, অবশ্যই গলায় কোনো প্রকার কম্বল থাকা যাবে না, কম্বলবিহীন বাচ্চাগুলো আপনারা ক্রয় করবেন। আর যে গরুটার কম্বল থাকবে না, সে গরুটা অবশ্যই জাতমান বৈশিষ্ট্য ভালো হবে এবং ভালো মানের বাচ্চার মধ্যে যে বাকি চিহ্নগুলা থাকা দরকার, যেটার কম্বল থাকবে না গলায়, অবশিষ্ট চিহ্নগুলাও ইনশাল্লাহ ওটার মধ্যে থাকবে।
জাত চিনা খুবই সহজ। যদি আপনারা গরু ক্রয় করার সময় অনলাইনে যারা গরু ক্রয় করেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আপনাদের কষ্টের টাকা, মেহনত করে পরিশ্রম করে কষ্টের টাকা দিয়ে আপনারা খামার শুরু করতে যাচ্ছেন। তো একটা কথাই বলবো, যদি জাত নির্বাচন করতে আপনারা ভুল করেন তাহলে আপনারা কখনোই খামার করে লাভবান হতে পারবেন না। একটা বাচ্চা ক্রয় করে যদি 5-10 হাজার টাকা আপনার ঠকেন তাহলে ইনশাল্লাহ কিছুদিন পুষে আপনি লাভবান হতে পারবেন এবং দামটা আপনার সঠিক জায়গায় চলে আসবে। কিন্তু যদি আপনি জাত নির্বাচনে যদি আপনি ভুল করেন তাহলে ওকে ঘি আর মাখন খাওয়ায় কখনো কিন্তু জাতটা, অজাত গরুটাকে আপনারা জাতে কখনো আনতে পারবেন না। সুতরাং দর্শক, খামার করার পূর্বে অবশ্যই ভালো মানের ভালো জাতের গরুগুলা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন, ভালো জাত দেখে মান দেখে ক্রয় করবেন। হাই পার্সেন্টেজের বাচ্চাগুলা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। হাই পার্সেন্টেজের বাচ্চা ছাড়া কখনো আপনারা লাভবান হতে পারবেন না খামার করে। তো এটা আমি সাদা বাচ্চাটার কথা বললাম। এবং ফ্রিজিয়ান হাই মানের বাচ্চা কিছু রয়েছে, যেমন কালো পাকড়া ফ্রিজিয়ান, যেমন এরকম সাদা রয়েছে, কালো ছাপ রয়েছে, ওই বাচ্চাটাও ভালো। আবার এক কালার যদি কালো হয় সমস্যা নেই, তবে আপনার পার্সেন্ট ঠিক থাকতে হবে এবং চিহ্নগুলা বৈশিষ্ট্যগুলা ঠিক থাকতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ গরু ক্রয় করে ঠকবেন না। দর্শক, আপনি যেখানে ক্রয় করবেন অবশ্যই দেখতে হবে যে গরুটার পার্সেন্টটা কতখানি এবং গরুটার যে ভালো মানের যে জাত রয়েছে এর জাতের যে চিহ্নগুলো আছে কি না। এবং আপনারা বিভিন্ন, যেহেতু আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, বেশি দুধের গাভীগুলার ভিডিও দেখবেন। আবার অস্ট্রেলিয়াতে কিছু দুধের গাভী রয়েছে, এগুলার লেজটা হয় ছোট এবং মাজাটা হয় স্ট্রেটলি। এবং পাঞ্জাবি কিছু রয়েছে, ইন্ডিয়ান সেক্সিমেনের বাচ্চা, সেক্সিমেনের গাভী, এই হাই কোয়ালিটি অর্থাৎ বেশি দুধ দেয় যে গরুগুলা, এই গরুগুলা আপনারা ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কোন ধরনের বাচ্চাগুলা গাভী হলে বেশি দুধ দিবে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দর্শক, এখন শীতকালীন, শীতের সময় এই বকনা চিনার উপায়টা নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা অবশ্যই এই লক্ষণগুলো দেখে বকনা ক্রয় করবেন। আর শীতের সময় আপনার গরুর খামারের ফ্লোরটা যেন শুকনা থাকে, সব সময় আপনার লক্ষ্য রাখবেন, যেন ঠান্ডা না পায় এবং পানিতে যেন শরীরটা ভিজে না যায়। বুকে যদি ঠান্ডা লাগে গরু সর্দি কাশি হবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে, গরু খাইতে চাবে না, জ্বর হবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। অবশ্যই আপনারা শুকনো ফ্লোরে গরুগুলা রাখবেন এবং নিয়মিতভাবে গরুগুলাকে গোসল দিবেন। আর পরিশেষে একটা কথাই বলবো, জাত উন্নয়ন করতে হবে। আপনি একটা দুধের গাভী ক্রয় করে কখনো খামার তৈরি করতে পারবেন না। আর আপনাকে অবশ্যই ভালো মানের বকনা নির্বাচন করে, কালেকশন করে, সিলেক্টেড করে আপনাকে খামার তৈরি করতে হবে। দর্শক, আর শীতের সময় আরেকটা কথা, আপনি অ্যামাইনো বেড প্লাস ইনজেকশন মাঝে মাঝে গরুগুলাকে করবেন, প্রতি সপ্তাহে একবার, তাহলে গরুগুলোর স্বাস্থ্যটা ভালো হবে, খাবার রুচি ঠিক থাকবে এবং শীতের সময় যে ধকলটা এটা যা মানে শরীরে লাগবে না, শরীরটা সবসময় গরম থাকবে যদি আপনারা খামারে গরুগুলাকে অ্যামাইনো বেড প্লাস ইনজেকশন করতে পারেন। বাছুর গরুকে আপনি 5 থেকে 7 সিসি সপ্তাহে, আর বড় যদি হয় তাহলে আপনি 10 সিসি করতে পারেন। যদি আরও বড় গরু হয়, দুধের গাভী 20 সিসি করে দিবেন সপ্তাহে, তাহলে গরুগুলার ঠান্ডা লাগবে না। আর পাশাপাশি আপনারা অ্যাভেলা 4 খাওয়াবেন, যেগুলো দুধের গাভী, প্রেগনেন্ট গাভী, প্রত্যেকটা গাভীকে প্রতিদিন 20 গ্রাম করে অ্যাভেলা 4 খাওয়াবেন। এটা আমার তরফ থেকে পরামর্শ থাকলো। দর্শক, তো আজকের আলোচনায় আপনাদেরকে ভালো মানের জাত নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ভালো জাত কোথায় পাবেন অবশ্যই আপনারা খুঁজে নেবেন। আর আমার কাছে যে গরু কিনতে হবে এরকম কথা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। যেখানেই আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা গরু ক্রয় করবেন, তবে অবশ্যই জাতমান দেখে কালেকশন করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।